ফেসবুক পোস্ট বা রিলসে ভিউ আসে না, 5-7টা বা সর্বোচ্চ 50টা ভিউ হয়ে ভিউ থেমে যায়। তো এটা একটা কমন প্রবলেম, আমাদের সবারই কম বেশি এমন প্রবলেম ফেস করতে হয়। তো আমাদের কোন ভুলগুলোর কারণে এমনটা হয়, কোন ভুলগুলোর কারণে ভিউ আসে না বা ভিউ থেমে যায়, তো সেটাই আজকে আমরা জানবো। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে এরকম আরো ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো চলেন কথা না বাড়িয়ে জেনে নেই আমরা কোন ভুলগুলো করি বিদায় আমাদের ফেসবুকে ভিউ আসে না। তো আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু আমার না, এগুলো ফেসবুক নিজে বলে দিয়েছে যে তোমরা এই ভুলগুলো করো বিদায় তোমাদের ভিডিওতে ভিউ আসে না বা রিচ কমে যায়। তো চলেন, তো প্রথমত আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমাদের ভিডিও আমরা ল্যান্ডস্কেপ টাইপের ভিডিও আপলোড দেই। তো ল্যান্ডস্কেপ মানে আমরা আড়াআড়ি ভিডিও তৈরি করে সেগুলো আপলোড দিয়ে দিই। তো এটা আমাদের সবচেয়ে বড় ভুল। তো আমাদের ভিডিও তৈরি করতে হবে পোর্ট্রেট টাইপের, মানে আপনার ফোন দিয়ে যদি ভিডিও করেন আপনার ফোনটা খাড়াখাড়ি ভাবে ধরবেন, তাহলে আপনার সেটা পোর্ট্রেট হয়ে যাবে। এছাড়াও ফেসবুকের যে রেশিও আছে, ফেসবুকে ভিডিও তৈরি করার জন্য একটা রেশিও দিয়ে দিয়েছে, আপনি সেই রেশিওতে ভিডিওটা তৈরি করবেন, 9:16। সেই ভিডিও রেশিওতে আপনি ভিডিওটা তৈরি করবেন, তাহলে আপনার ভিডিওটা পারফেক্ট হবে। দ্বিতীয়ত আমরা যে ভুলটা করি সেটা আমরা সবাই করি না, ম্যাক্সিমাম মানুষই সঠিকটা আপলোড দেয়। কিছু মানুষ ভুল করে যাদের ফোন একটু নর্মাল বা যারা এআই জেনারেট ভিডিও তৈরি করে বা ছবি তৈরি করে। তো দেখা যায় আপনি যখন এআই দিয়ে ভিডিও তৈরি করেন বা ছবি দিয়ে ছবি তৈরি করেন, তখন আপনার ভিডিওর যে রেশিও 720 এর নিচে নেমে যায়। তো ফেসবুক নিজে বলে দিয়েছে আপনার ভিডিওর রেশিও 720 বা এর বেশি হতে হবে। যখন নিচে নেমে যাবে তখন আপনার ভিডিওটায় রিচ করবে না এবং ভিউ আসবে না। তো তারপর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমাদের ক্যাপশনে। তো ক্যাপশন অনেকেই দেই, অনেকেই দেই না। যারা দেই তারা আবার করে কি একটা রচনা লিখে দেয়, মানে আপনার ভিডিওতে যা যা দেখাইছেন আপনি সবকিছু ক্যাপশনে লিখে দিলেন। তো এমনটা করা যাবে না, একেবারে ক্যাপশন না দিয়েও থাকা যাবে না, আবার ক্যাপশন দিলে রচনাও লেখা যাবে না। তো আপনাকে ক্যাপশন দিতে হবে এক লাইনের মধ্যে, শর্টকাটে ক্যাপশন শেষ করতে হবে, এক লাইন দিলেই সবচেয়ে উত্তম। তো আপনি এক লাইনের ভিতর ক্যাপশনটা দিবেন এবং ক্যাপশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিওর টপিকের সাথে মিল রাখতে হবে। দেখা গেল আপনি ভিডিও তৈরি করলেন একটা জিনিস নিয়ে, আপনি ক্যাপশনে দিলেন আর একটা, এমন করা যাবে না। আপনার ভিডিওতে যা দেখাইছেন আপনার ওই ভিডিও রিলেটেড ক্যাপশন দিতে হবে। এবং ক্যাপশনে আপনি যদি একটা ইমোজি দেন তাহলে আপনার ভিডিওটা রিচ বাড়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। তো অবশ্যই ক্যাপশনের সাথে সাথে আপনি একটা ইমোজি দিয়ে দেবেন, যেটা আপনাকে ভিউ আনতে সাহায্য করবে। তো পরে যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে হ্যাশট্যাগ। তো অনেকে হ্যাশট্যাগ দেই, অনেকেই দেই না। তো যারা দেই না তারা তো দেই না, আর যারা দেই তারা ভরপুর দিয়ে দেয়। তো এমনটা করা যাবে না। হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিওতে রিচ আসে, এটা সত্য কথা, কিন্তু অতিরিক্ত হ্যাশট্যাগ আপনার ভিডিওর রিচ কমিয়ে দেয়। আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে সর্বোচ্চ 5টা অতিরিক্ত আপনাকে হ্যাশট্যাগ একটাও ইউজ করা যাবে না। আপনি 5টার মধ্যে হ্যাশট্যাগ শেষ করার চেষ্টা করবেন, 5টার উপরে দেবেন না হ্যাশট্যাগ, এবং হ্যাশট্যাগটা অবশ্যই আপনার ভিডিওর টপিকের সাথে মিল রাখবেন। তো এছাড়াও কতগুলো আমরা ভুল করি সেটা হচ্ছে আমরা অন্যের ভিডিও কপি করে আপলোড করে দেই বা অন্যের মিউজিক কপি করে আপলোড করে দেই। তো এই ভুলগুলো একেবারেই করা যাবে না, কপিরাইটে আসি এমন কোনো ভুল করা যাবে না। তো আপনি কোন ভুলটা এতদিন করে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। এছাড়া আপনার কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।